I am Malala ফার্স্ট পার্টের থেকে যেটা জাস্ট জিস্ট বলা সেখান থেকে যে কোয়েশ্চেন্সগুলো হু ওয়াজ মালালা কীভাবে বলো মালালা ইউসুফজাই ওয়াজ ফ্রম ইউর বুক co-awardee of the Nobel Peace Prize in 2014 for her struggle against the suppression of children and for the right of all children to education. Where did she live? Bolo? She lived in the Swat Valley in the Khyber Pakhtunkhwa province in northwest Pakistan. What had she spoken always? She had always spoken up for girls' rights to education at the risk of angering local Taliban. What did the Taliban do? The Taliban had at that time banned girls from going to school. How old was she when she was shot? She was 15 when she was shot by the members of the militant group. Where was she taken? Bolo? She was taken to Birmingham, England for treatment and continued to live there with her family. Where did she join? In 2018, she joined the University of Oxford to study for Bachelor of Arts degree. Where did she graduate? When did she graduate? She graduated in 2020. Clear? এবার শুরু হবে হচ্ছে অরিজিনাল স্টোরি। এখানে হচ্ছে পুরোটাই এটা অটোবায়োগ্রাফি থেকে বলা। দ্য ডে ওয়েন এভরিথিং চেঞ্জড, যেই দিনটা সব কিছু চেঞ্জ করে দিয়েছিল, লিখো না, ওয়াজ টিউজডে 9th October 2012। 2012 সালের 9 অক্টোবরে সব চেঞ্জ হয়ে গেছে। মঙ্গলবার। ইট ওয়াজ নট দ্য বেস্ট অফ ডেজ টু স্টার্ট উইথ। এটা কখনোই খুব ভালো দিন ছিল না শুরু করার জন্য, অ্যাজ ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য স্কুল এক্সামের মাঝখানে। দো অ্যাজ এ বুকিশ গার্ল হিসেবে মালালা ডিডন্ট মাইন্ড দেম অ্যাজ মাচ অ্যাজ সাম অফ হার ক্লাসমেটস। ওর ক্লাসমেট যেমন ওটাকে মাইন্ড করেছিল, ও ততটা মাইন্ড করেনি কোনো কিছু শুরু করার ক্ষেত্রে। দ্যাট মর্নিং দে অ্যারাইভড ইন দ্য ন্যারো মাড লেন। সেই সকালে ওরা ন্যারো খুব ছোট সংকীর্ণ একটা মাটির লেনে অফ হাজি বাবা রোড, হাজি বাবা রোড ক্রস করে যে রোডটা, অফ ইন দেয়ার ইউজুয়াল প্রসেশন, তারা যেহেতু স্বাভাবিক প্রসেশনে যায়, অফ ব্রাইটলি পেইন্টেড রিক্সাস, ব্রাইটলি পেইন্ট করা রিক্সার মধ্যে প্রসেশন করে যেরকম যায় ওভাবে যাচ্ছিল। স্পাটারিং ডিজেল ফিউমস, আর উঠছিল কি ডিজেলের ধোয়া। ইচ ওয়ান ক্র্যাম্পড উইথ 5 or 6 গার্লস। প্রত্যেকটা রিক্সায় কতগুলো গার্ল ছিল? 5টা বা 6টা। সিন্স দ্য টাইম অফ দ্য তালিবানের টাইমের থেকে মালালা স্কুল হ্যাড নো সাইন, স্কুলের তো কোনো সাইন নাই, অ্যান্ড দ্য অর্নামেন্টেড ব্রাস ডোর ইন এ হোয়াইট ওয়াল অ্যাক্রস, অর্নামেন্টেড মানে সাজানো, যে পিতলের দরজা একটা হোয়াইট ওয়ালের মধ্যে, অ্যাক্রস ফ্রম দ্য উডকাটার্স ইয়ার্ড, উডকাটারের যে উঠান সেটা ক্রস করে, গিভস নো হিন্ট অফ হোয়াট লে বিয়ন্ড, ওটা দেখে বোঝাই যায় না ওর পেছনে কী আছে। তার মানে স্কুলটা খুব লুকিয়ে লুকিয়ে ওদের করতে হতো, তাই না? ফর দ্য গার্লস দ্যাট ডোরওয়ে ওয়াজ লাইক এ ম্যাজিক্যাল এন্ট্রেন্স, মেয়েদের কাছে ওই দরজাটা একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে ঢোকা। টু দেয়ার ওন স্পেশাল ওয়ার্ল্ড, ওটা ছিল ওদের নিজের স্পেশাল জগৎ। অ্যাজ দে স্কেপড থ্রু, ওরা স্কিপ কাটিয়ে ওখানে মাঝখান দিয়ে চলে যায়। দে কাস্ট অফ দেয়ার হেড স্কার্ভড লাইক উইন্ডস পাফিং অ্যাওয়ে ক্লাউডস টু মেক ওয়ে ফর দ্য সান। তখন ওরা কী করতো, তারা কাস্ট অফ করে দিত, খুলে দিত তাদের মাথার মধ্যে স্কার্ফ করা,
যেরকমভাবে কীরকমভাবে খুলে দিত, যেরকমভাবে উইন্ডরা ক্লাউডদেরকে সরিয়ে দিয়ে সূর্যের জন্য রাস্তা করে দেয়, আকাশে ক্লাউডকে সরিয়ে দিয়ে সূর্যের আলো যেভাবে প্রবেশ করায়, ওভাবে ওরাও ওই মাথার ওটা খুলে দিত। দে র্যান হার্ডেডলি আপ দ্য স্টেপস, সিঁড়ি দিয়ে ওপরে উঠত। অ্যাট দ্য টপ অফ দ্য স্টেপস ওয়াজ অ্যান ওপেন কোর্টইয়ার্ড, একটা ওই স্টেয়ারের উপরে উঠলে টপে একটা খোলা কোর্টইয়ার্ড ছিল, রাজসভা বসার মতো জায়গা। উইথ ডোরস টু অল দ্য ক্লাসরুমস, প্রত্যেকটা ডোর আছে আর ক্লাসরুম। দে ডাম্পড দেয়ার ব্যাকপ্যাকস ইন দেয়ার রুমস, তারা ওই রুমের মধ্যে তার ব্যাগটা ফাঁকা করতো। অ্যান্ড গ্যাদার্ড ফর মর্নিং অ্যাসেম্বলিতে গিয়ে দাঁড়াতো আন্ডার দ্য স্কাই। দেয়ার ব্যাকস টু দ্য মাউন্টেনের দিকে তাদের পিছন থাকতো। অ্যাজ দে স্টুড নো অ্যাটেনশন, যেদিকে তারা খুব একটা অ্যাটেনশন দিত না, কারণ তারা জন্মের থেকে তো পাহাড়ি জায়গা, তাদের আর নতুন কি। দ্য স্কুল ওয়াজ ফাউন্ডেড বাই হার ফাদার, স্কুলটা তৈরি হয়েছিল কার দ্বারা? ওর বাবা। বিফোর শি ওয়াজ বর্ন। অ্যান্ড অন দ্য ওয়াল অ্যাবাভ দেম খুশাল স্কুল ওয়াজ পেইন্টেড প্রাউডলি ইন বিগ লেটারে লেখা ছিল খুশাল স্কুল। দে ওয়েন্ট টু স্কুল 6 mornings a week, তারা স্কুলে যেত সকালে 6 দিন। অ্যান্ড অ্যাজ আ 15-year-old ইন ইয়ার 9 বছর বয়সে, অ্যাজ এ 15-year-old ইন ইয়ার 9, her classes were spent chanting chemical equations or studying Urdu grammar, writing stories in English with morals like haste makes waste, or drawing diagrams of blood circulation. তার মানে বড়দের মতো সব পড়াশোনা করতো 9 বছর বয়সে। মোস্ট অফ আর ক্লাসমেটস ওয়ান্টেড টু বি ডক্টর্স, বেশিরভাগই ওর বন্ধু চাইতো ডাক্তার হতে। ইটস হার্ড টু ইমাজিন দ্যাট এনিওয়ান উড সি দ্যাট অ্যাজ এ থ্রেট, এটা সত্যি খুব কঠিন যে চিন্তা করা যে কেউ এটাকে ভাববে একটা মানে থ্রেট, যথেষ্ট ভয়ের। ইয়েট আউটসাইড দ্য ডোর টু দ্য স্কুল, কিন্তু দরজার বাইরে স্কুলের মধ্যে লে নট অনলি দ্য নয়েস, শুধুমাত্র হইহল্লাই হতো না, অ্যান্ড ক্রেজিনেস অফ মিনগোরা ওদের প্রজাতি বলতে, মিনগোরাদের যে ক্রেজিনেসই দেখা যেত তা না। দ্য মেইন সিটি অফ সোয়াত, মিনগোরা হচ্ছে সোয়াট, যে ওদের সোয়াট ভ্যালিতে থাকতো, তার মেইন সিটির নাম ছিল মিনগোরার যে ক্রেজিনেসই দেখা যেত তা না, বাট অলসো দোজ লাইক দ্য তালিবান হু থিঙ্ক গার্লস শুড নট গো টু স্কুল। এটা কাদের কাছে থ্রেট? তালিবানের কাছেও থ্রেট, কারণ ওরা ভাবতো যে বাচ্চাদেরকে কখনোই মেয়েদেরকে স্কুল যাওয়া উচিত নয়। দ্যাট মর্নিং হ্যাড বিগান লাইক এনি আদার, ওই সকালটা অন্য সব সকালের মতো শুরু হয়েছিল। এই পুরোটা ব্যাকগ্রাউন্ড গেল, চলে গেছিল। দো আ লিটল লেটার দ্যান ইউজুয়াল, যদিও দিনটা শুরু হয়েছিল, অন্যদিন যত আর্লিয়ার ওঠে তত আর্লিয়ার ওঠেনি। ইট ওয়াজ এক্সাম টাইম, এটা ছিল এক্সামের টাইম। সো স্কুল স্টার্টেড অ্যাট 9 ইনস্টেড অফ 8, স্কুল 8-এর বদলে এক্সাম টাইম বলে 9টায় শুরু হলো। ইট ওয়াজ গুড ফর মালালার জন্য এটা ভালো, অ্যাজ শি ডিড নট লাইক গেটিং আপ অ্যান্ড কুড স্লিপ থ্রু দ্য ক্রোজ অফ দ্য cocks and the prayer calls of the মুয়েজ্জিন মানে একটা অফিসিয়াল মস্ক, যেখানে লোকদেরকে ডাকা হয় প্রেয়ার সার্ভিসের জন্য। তার মানে ও পছন্দ করে না তাড়াতাড়ি উঠতে, ও ঘুমাতে পারে। থ্রু দ্য ক্রোজ অফ দ্য কক্স, ককরা কো করবে, তার মধ্যে ঘুমাবে। প্রেয়ার কলস অফ দ্য মুয়েজিন যে আল্লাহু আকবার হবে তার মধ্যে ঘুমাবে, এটা পছন্দ করে। হার ফাদার উড ট্রাই টু রাউজ হার, প্রথমে ওর বাবা ওকে ওঠানোর চেষ্টা করে। টাইম টু গেট আপ জানিমান ওঠো। হি উড সে দিস মিনস সোলমেট,
জানেমান মানে সোলমেট ইন পার্সিয়ান, অ্যান্ড হি অলওয়েজ কল্ড মালালা দ্যাট অ্যাট দ্য স্টার্ট অফ দ্যাট, শুরুতে সবসময় ওকে জানেমান বলতো। আ ফিউ মোর মিনিটস, আর কিছুক্ষণ ওঠার পরে, আব্বা প্লিজ, আ ফিউ মোর মিনিটস, আব্বা প্লিজ, তখন ও বলতো বাবাকে, বাবা আর কিছুক্ষণ, আই উড বেক, ও বেক করতো। দেন বারো ডিপার আন্ডার দ্য কুইল্ট, বারো মানে লুকিয়ে যেত কুইল্টের মধ্যে। দেন হার মাদার উড কাম, মা আসতো। পিসো, she would call, ও ডাকতো। This means cat is her name for Malala. At that time, she would realize the time and shout. এবার ও তখন বুঝতো সময় হয়েছে, মা ডাকছে, তখন বলতো, ভাবি আই এম লেট, আমি কি লেট? In our culture, every man is your brother and every woman is your sister. আর প্রত্যেকজনকে আমরা ভাই আর ব্রাদার সিস্টার বলি। দ্যাটস হাউ দে থট অফ ইচ আদার। When her father first brought his wife to school, যখন স্কুলে তার বাবা বউকে আনলো, all the teachers referred to her as my brother's wife or ভাবি, সবাই ওকে ভাবি বলতো। দ্যাটস হাউ ইট স্টেড ফ্রম দেন অন, তারপর থেকে ওটা সবাই ছড়ায় গেল। দে উড অল কল হার ভাবি, ওর মার বাবার যে বউকে সবাই ভাবি বলে। ডিটেলসগুলো কিছু নেই, কোশ্চেন কিন্তু এগুলো থেকেই আসে, ভাবি বলে কাকে ডাকে, কেন ডাকে, এরকম। She slept in the long room, শুতো লম্বা বড় রুমে, at the front of their house, and the only furniture was a bed and a cabinet. শুধু ওইটাই ফার্নিচার ছিল। She had bought those with sum of money, কিছু টাকা দিয়ে। She had been given as an award for campaigning for peace in their valley. ও ওদের ভ্যালিতে পিস, শান্তির হয়ে কিছু ক্যাম্পেইন করেছিল। অ্যান্ড দ্য রাইট ফর গার্লস টু গো টু স্কুল, এবং মেয়েরা যাতে স্কুলে যেতে পারে তার অধিকার নেওয়ার জন্য। অন সাম শেলফস, কিছু শেলফে, ওয়ার অল গোল্ড কালার্ড প্লাস্টিক কাপস, গোল্ড কালারের প্লাস্টিক কাপস রয়েছে, অ্যান্ড ট্রফি রয়েছে। শি হ্যাড ওন ফর কামিং ফার্স্ট ইন হার ক্লাস, ও ক্লাসে আসার জন্য এই ট্রফিটা পেয়েছিল। অনলি টুয়াইস হ্যাড শি নট কাম ফার্স্ট, শুধুমাত্র দুবার যে ফার্স্ট হয়েছে তা না, বোথ টাইম, দুবারই। when she was beaten by her class rival মালকা এনুর, যখন ওর ক্লাস রাইভাল মালকা এনুরের কাছে মার খাচ্ছিল, তখনও she was determined it would not happen again, এবং ও ডিটারমাইন্ড হয়ে গেছিল মালালা যে ওটা যেন আর না হয়। The school was not far from her home, বাড়ি থেকে খুব একটা দূরে না, অ্যান্ড শি ইউজ টু ওয়াক, ও হেঁটে যেত। বাট সিন্স দ্য স্টার্ট অফ লাস্ট ইয়ার, কিন্তু প্রিভিয়াস ইয়ার, আগের বছরের শুরু থেকে, শি হ্যাড বিন গোয়িং উইথ আদার গার্লস ইন আ রিক্সা, ও অন্য মেয়েদের সঙ্গে রিক্সায় যেত। অ্যান্ড কামিং হোম বাই বাস, ফিরে আসতো বাসে। ইট ওয়াজ আ জার্নি অফ জাস্ট 5 মিনিটস, শুধুমাত্র 5 মিনিটের যাওয়া। অ্যালং দ্য স্টিঙ্কিং স্ট্রিম, একদম স্টিঙ্কিং স্ট্রিমের পাশ দিয়ে। পাস্ট দ্য জায়ান্ট বিলবোর্ড ফর ডক্টর হুমায়ুনস হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ইনস্টিটিউট, হুমায়ুনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ইনস্টিটিউটের যে জায়ান্ট বিলবোর্ড, তাকে পাশ কাটিয়ে। শি লাইকড দ্য বাস ভাবতো, চুল ট্রান্সপ্ল্যান্ট করে, এটা মেডিকেশন চলে। She liked the bus because she did not get as sweaty as when she walked. যখন ও হাঁটে তখন ও সোয়েটি হয়ে যায়, ঘাম ঝরে, কিন্তু রিক্সায় গেলেও ঘাম ঝরে না, তাই ও খুশি হয়। অ্যান্ড শি কুড চ্যাট উইথ হার ফ্রেন্ডস অ্যান্ড গসিপ উইথ উসমান আলী দ্য ড্রাইভারের সঙ্গে গল্প করতে পারে, বন্ধুদের সঙ্গে চ্যাট করতে পারে। হুম দে কল্ড ভাইজান আর ব্রাদার, ওরা ওই উসমান আলীকে ভাইজান আর ব্রাদার বলতো। উসমান আলী মেড দেম অল লাভ, ওদেরকে হাসাতো। উইথ হিজ ক্রেজি স্টোরিজ, তার
ক্রেজি স্টোরি দিয়ে। দ্য ন্যারেটর হ্যাড স্টার্টেড টেকিং দ্য বাস বিকজ হার মাদার ওয়াজ কেয়ার্ড অফ হার ওয়াকিং অন হার ওন। তো এরপরে বাস নেওয়া শুরু করলো, কারণ ওর মা ভয় পেত একা ও চাপে বলে। দে হ্যাড বিন গেটিং থ্রেটস অল ইয়ার, ওরা সারা বছর ধরে ওদেরকে থ্রেট দেওয়া হতো। somewhere in the newspapers and somewhere notes or messages passed on by people. অনেক সময় নিউজপেপার ওদের থ্রেড দেওয়া হতো, অনেক সময় নোটের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে, কারণ ওর বাবা যে স্কুল করেছিল না মেয়েদের। হার মাদার ওয়াজ ওয়ারিড অ্যাবাউট হার, মা ওর কথা ভাবতো। বাট তালিবান হ্যাড নেভার কাম ফর আ গার্ল, তালিবানরা একটা মেয়ের জন্য কখনোই আসেনি। ঠিক আছে গল্পটা? মালালা ওয়াজ মোর কনসার্নড দে উড টার্গেট হার ফাদার, মালালা ভাবতো যে ওর বাবাকে টার্গেট করবে, অ্যাজ হি ওয়াজ অলওয়েজ স্পিকিং আউট এগেইনস্ট দে, কারণ মালালার বাবা সবসময় উল্টে নেয়, পেজ উল্টে নেয়, মালালার বাবা সবসময় ওদের এগেনস্টে বলতো। হিজ ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড ফেলো ক্যাম্পেইনার জাহিদ খান হ্যাড বিন শট ইন দ্য ফেস ইন অগস্টের একদম মুখের সামনে ওকে একদম গুলি করে মারা হয় ওর বন্ধুকে, অন হিজ ওয়ে টু প্রেয়ার করে ফিরছিল। অ্যান্ড মালালা নিউ এভরি ওয়ান ওয়াজ টেলিং হিজ ফাদার, প্রত্যেকে ওর বাবাকে বলতো টেক কেয়ার, ইউ উইল বি দ্য নেক্সট, আপনাকেও মেরে ফেলবে পরে। মালালাস স্ট্রিট কুড নট বি রিচড বাই কার, ওদের রাস্তা কারে পৌঁছানো যায় না। সো ওয়াইল কামিং হোম শি উড গেট অফ দ্য বাস, বাসের থেকে নামতো অন দ্য রোড বিলো দ্য স্ট্রিমের নিচে, অ্যান্ড গো থ্রু আ বার্ড আয়রন গেট, একটা বার্ড বার করা মানে যেটা মানে ইয়ে করে দেয়, মানে বার দেওয়া আছে, ঢুকতে বাধা দেওয়ার মতো যে বার, সে বার দেওয়া, আয়রন গেট, অ্যান্ড আপ আ ফ্লাইট অফ স্টেপস, তারপরে এক সমষ্টি অনেকগুলো সিঁড়ি। মালালা থট ইফ এনি ওয়ান অ্যাটাকড হার, যদি ওকে কেউ অ্যাটাক করে, ইট উড বি অন দোজ স্টেপস, ও জানতো ওই রাস্তা দিয়ে যখন হেঁটে যায় তখনই ওকে মারবে। লাইক হিজ ফাদার, যেমন ওর বাবার মতো, শি হ্যাড অলওয়েজ বিন আ ডে ড্রিমার, ও সবসময় স্বপ্ন দেখতো। অ্যান্ড সামটাইমস ইন লেসেন্স হার মাইন্ড উড ড্রাফট, মাঝে মাঝে পড়তে পড়তে মন এদিক ওদিক যেত। অ্যান্ড শি উড ইমাজিন দ্যাট অন দ্য ওয়ে হোম আ টেররিস্ট মাইট জাম্প আউট অ্যান্ড শুট হার অন দোজ স্টেপস, ও জানে ও যখন ওখানে আসবে ওই রাস্তা দিয়ে টেররিস্ট জাম্প করে ওকে মেরে। শি ওয়ান্ডার্ড হোয়াট শি উড ডু, ও অবাক হতো যে ও কী করবে। মেবি শি উড টেক অফ হার শুজ অ্যান্ড হিট হিম, হয়তো জুতো খুলে ওকে মারবে। বাট দেন শি উড থিঙ্ক ইফ শি ডিড, যদি ওটা করে, দেয়ার উড বি নো ডিফারেন্স বিটুইন হার অ্যান্ড দ্য সায়েন্টিস্ট, ওই টেররিস্ট আর ওর মধ্যে দুটোর মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। ইট উড বি বেটার টু প্লিট, তার থেকে বড় কথা যে ও ওকে মানে রিকোয়েস্ট করবে টু শুট হার, বাট ফার্স্ট লিসেন, নট টু শুট হার বাট লিসেন টু হার, বিফোর শুটিং দে শুড লিসেন টু মালালা, এই লাইনটা এইভাবেই হবে, রিকোয়েস্ট করবে যে টু লিসেন টু হার বিফোর শুটিং হিম, ওকে শ্যুট করার আগে যেন ওর কথা শোনে। হোয়াট আর ইউ ডুইং ইজ রং, what they had been doing was wrong, and she was not against Taliban's personally Talibaনের এগেনস্টে না, she just want every girl to go to school, সে চাইতো, she just wanted, ও চাইতো প্রত্যেকটা মেয়ে যেন স্কুল যায়। Malala was not scared, মালালা ভয় পায়নি, but she had started making sure the gate was locked at night, রাত্রেবেলা যেন গেট বন্ধ থাকে, অ্যান্ড আস্কিং গড হোয়াট হ্যাপেন্স, আর গডকে জিজ্ঞেস করতো কী হয়েছে, হোয়েন ইউ ডাই, আর আমরা হোয়েন কেউ যদি মারা যায় মানে হোয়েন উই ডাই কী হয়, এটা জানার খুব ইচ্ছা ছিল, মানে হিউম্যানস ডাই। মালালা টোল্ড হার বেস্ট ফ্রেন্ড মনিবা এভরিথিং, সব বলতো।
They had lived on the same street এক স্ট্রিটে থাকে when they had been little and been friends since primary school. They shared everything from Justin Bieber songs and Twilight movies to the best face lightning creams. সবকিছুই। Her dream was to be a fashion designer. ও চাইতো fashion designer হতে। Although she knew her family would never agree to it. So she told everyone she wanted to be a doctor. ও তাই জন্য সবাইকে বলতো ডাক্তার হতে চায়। It was hard for girls in their society to be anything other than teachers or doctors. টিচার আর ডাক্তার হওয়া ছাড়া অন্য কোনো কিছু সম্ভবই ছিল না। ইফ দে কুড ওয়ার্ক অ্যাট অল, যদি কাজ করতে চায়। But Malala was different. She never hid her desire when she changed from wanting to be a doctor to wanting to be an inventor or a politician. ও প্রথমে ডক্টর, তারপর বলে ইনভেন্টর, তারপর বলে পলিটিশিয়ান। মনিবা অলওয়েজ নিউ ইফ সামথিং ওয়াজ রং, ডোন্ট ওয়ারি, আই টোল্ড হার। তো মনিবা জানতো যদি কোনো কিছু রং হয় তখন ডোন্ট ওয়ারি, আই টোল্ড হার, তখন মালালা ওকে কী বলতো, ঠিক আছে চিন্তা করো না আমি আছি। দ্য তালিবান হ্যাভ নেভার কাম ফর আ স্মল গার্ল, একটা বাচ্চা মেয়ের জন্য তালিবান কখনোই আসবে না। When their bus was called after school, স্কুলের পরে যখন বাস ডাকলো, দ্যাট ডে দে র্যান ডাউন দ্য স্টেপস, দ্যাট ডে মানে যেদিন ওকে অ্যাটাক করেছিল, ও র্যান ডাউন দ্য স্টেপস, আদার গার্লস অল কভার দেয়ার হেডস বিফোর ইমার্জিং ফ্রম দ্য ডোর, দরজা বার হলে সবাই মাথা ঢাকে, ও ডাকলো, অ্যান্ড ক্লাইম্বিং আপ ইন্টু দ্য ব্যাক। The bus was actually what they called a Dyna, a white Toyota down arc truck. ওই ট্রাকে ওদের যে গাড়ির বর্ণনাটা দিয়েছে, with three parallel benches, one along either side and one is middle. তিনটা either side, দুই দিকে, মাঝখানে একটা। It was a cramped with 20 girls, চাপাচাপি করে 20 girls থাকে, and 3 teachers, তিনজন টিচার। She was sitting on the left between Moniba and a girl from the year below, called এক বছর মানে the year below, Sazia Ramzan, holding their exam folders to their chests and their school bag under their feet. পায়ের কাছে স্কুল ব্যাগ আর ওই এক্সাম ফোল্ডারটা হচ্ছে বুকে, যেরকমভাবে তোরা বারো শোন। আফটার অল ইট ওয়াজ অল আ বিট হেজি, একটা ধোয়াশা ধোয়াশা ছিল। দ্য নেটার রিমেম্বার দ্যাট ইনসাইড দ্য ডাইনার ভেতরে ইট ওয়াজ হট অ্যান্ড স্টিকি, যথেষ্ট গরম আর চেটচেট করছে। দ্য কুলার ডেজ ওয়ার লেট ইন কামিং, ঠান্ডার দিন পরে আসবে। অ্যান্ড অনলি দ্য ফারওয়ে মাউন্টেন্স অফ দ্য হিন্দুকুশের দূরের যে মাউন্টেন হ্যাড আ ফ্রস্টিং অফ স্নো, দেখা যাচ্ছে স্নোয়ের ফ্রস্ট। দ্য ব্যাক হোয়ার দে স্যাড হ্যাড নো উইন্ডোজ, যেটাখানে পিঠে দিয়ে বসেছে কোনো উইন্ডো নাই, জাস্ট থিক প্লাস্টিক, শুধু মোটা প্লাস্টিক শিটিং অ্যাট দ্য সাইড, শিট দেওয়া, দুদিকে শিট দিয়ে সাইড করা, হুইচ ফ্ল্যাপড অ্যান্ড ওয়াজ টু ইয়েলোড, একদম অনেক বেশি হলুদ, অ্যান্ড ডাস্টি টু সি থ্রু, আর মানে দেখার জন্য খুব ধুলোওয়ালা। All they could see was a little stamp of open sky, ও দেখছিল শুধুমাত্র খোলা আকাশ, আউট অফ দ্য ব্যাক, পেছন দিয়ে, অ্যান্ড গ্লিমসেস অফ দ্য সান, সূর্যের ঝলক। At the time of day, a yellow orb floating in the dust that streamed over everything. সেই সময় একটা একটা গোল রঙের অরবিট, একটা ইয়েলো অরবিট ফ্লোটিং অন দ্য ডাস্টের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, দ্যাট স্ট্রিমড ওভার এভরিথিং, চারিদিকে এরকম একটা ইয়েলো অর্ব ঘুরে বেড়াচ্ছে, অর্ব মানে গোল গোল গোল, অরবিট টাইপ। She remembered that the bus turned right off the main road থেকে বাস ডান দিকে ঘুরলো, at the army checkpoint, যেরকম অ্যাজ অলওয়েজ, অ্যান্ড রাউন্ডেড দ্য কর্নার পাস্টে গোল করে ঘুরলো, দ্য ডেজার্টেড ক্রিকেট গ্রাউন্ড, যেই জায়গাটায় একটা ফাঁকা ক্রিকেট গ্রাউন্ড। She did not remember anymore. In his dreams about the shooting, her father was also in the bus. She was shot with her, and there were men everywhere, and she was searching for her father.
ইন রিয়ালিটি এটা ও ড্রিম করছে, তাই তো? ইন রিয়ালিটি দে হ্যাড সাডেনলি স্টপ, কিন্তু আসলে কি হলো? স্টপ হলো। দেয়ার অন দেয়ার লেফট ওয়াজ দ্য টুম অফ শের মোহাম্মদ খান, শের মোহাম্মদ খানের টুম, দ্য ফিনান্স মিনিস্টার অফ দ্য ফার্স্ট রুলার অফ সোয়াত। সোয়াতের রুলার ছিল, ফার্স্ট রুলারের ফিনান্স মিনিস্টারের একটা স্ট্যাচু, টুম। অল ওভারগ্রোন উইথ গ্রাস, ঘাস উঠে গেছে। অ্যান্ড অন দেয়ার রাইট, তাদের ডান দিকে ছিল দ্য স্ন্যাক ফ্যাক্টরি, একটা স্ন্যাকের ফ্যাক্টরি। দে মাস্ট হ্যাভ বিন লেস দ্যান 200 মিটার্স ফ্রম দেয়ার চেক পয়েন্ট, চেক পয়েন্টের থেকে ওরা 200 মিটার দূর। দে উড নট সি ইন ফ্রন্ট, তারা দেখতে পেল না সামনে, বাট এ ইয়ং বোর্ডেড ম্যান ইন লাইট কালার্ড ক্লোথেস, একজন ইয়ং বেয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা লোক, লাইট কালার ক্লোথেস, হ্যাড স্টেপড ইন্টু দ্য রোড, রোডের মধ্যে আসলো, ওয়েভড দ্য ভ্যান ডাউন, এবং ভ্যানটাকে ওয়েভ করলো, মানে দাঁড়াতে বললো। ইজ দিস খুশল স্কুল বাস, হি আস্কড দেয়ার ড্রাইভার। উসমান ভাইজান thought that was a stupid question as the name was pointed on the side. হ্যাঁ, সাইডে লেখাই আছে, বোকা বোকা প্রশ্ন। Yes, he said. I need information about some children, said the man. So the man demanded some information about the children. You should go to office, said Usman Ali Bhaijan. Usman Ali Bhaijan just informed the man to go to office to have information about the children. As he was speaking, another young man in white approached the back of the van. ভ্যানের পেছন দিক থেকে আসলো। Look, it's one of those journalists coming to ask for an interview, said মনিবা। মনিবা বলে কি, দেখো দেখো, কোনো একজন জার্নালিস্ট বোধহয় ইন্টারভিউয়ের জন্য আসবে। Since Malala had started speaking at events with his father to campaign for girls' education and against those like Taliban. যেহেতু মালালা অলরেডি বলা শুরু করেছে কথা ওর গার্লসের এডুকেশনের পক্ষে আর তালিবানের বিপক্ষে, হু ওয়ান্টেড টু হাইড দেম অ্যাওয়ে, হ্যাঁ, যা তালিবান যারা কিনা মেয়েদেরকে হাইড করতে চায়। জার্নালিস্টস অফেন কেম, তার জন্য অনেক সময় জার্নালিস্ট আসতো। ইভেন ফরেনার্স, অনেক ফরেনারও আসতো। দো নট লাইক দিস ইন দ্য রোড, কিন্তু তারা এইভাবে রাস্তায় আসতো না। দ্য ম্যান ওয়াজ ওয়ারিং আ পিকড ক্যাপ অ্যান্ড হ্যাড আ হ্যান্ডকারচিপ ওভার হিজ নোজ অ্যান্ড মাউথ অ্যাজ ইফ হি হ্যাড ফ্লু, মনে যেন ফ্লু হয়েছে, নাক টাক ঢেকে ঢেকে আসছে। হি লুকড লাইক এ কলেজ স্টুডেন্ট, দেখে মনে হচ্ছে কলেজ স্টুডেন্ট। Then he swung himself onto the tailboard at the back, পেছনের টেলবোর্ডে নিজেকে ঝাঁপ দিল, and leaned in right over them, আর ওদের ডান দিকে হেলে দাঁড়ালো। Who is Malala? He demanded. No one said anything, but several of the girls looked at me, কিন্তু অনেকে ওর দিকে তাকাল। She was the only girl with her face not covered, শুধুমাত্র মালালারই মুখ ঢাকা ছিল না। That's when he took out a black pistol, and and Malala later learned that it was Colt .45. Some of the girls screamed. Moniba told her she squeezed her hand. ও মনিবার হাতটাকে স্কুইজ করে ধরছিল। Her friends say he fired 3 shots, one after another, 3টা শট মারছিল। The first went through her left eye সকেটের পাশ দিয়ে গেল, and out under her left shoulder, তার লেফট শোল্ডার দিয়ে গেছিল। He slumped forward onto মনিবা, ও মনিবার দিকে স্লাম্পড ফরওয়ার্ড মানে প্রচণ্ডভাবে, মানে ফেল হেভিলি পড়লো মনিবার সামনে। ব্লাড কামিং ফ্রম হার লেফট ইয়ার, তার লেফট ইয়ার দিয়ে ব্লাড পড়া শুরু করলো। সো দ্য আদার 2 bullets হিট দ্য গার্লস নেক্সট টু হার, অন্য 2টা বুলেট ওর পরের মেয়েটার গায়ে লাগছিল। 1 bullet ওয়েন্ট ইনটু সাজিয়াস লেফট হ্যান্ড, একটা বুলেট গেছিলো সাজিয়ার লেফট হ্যান্ড দিয়ে, অ্যান্ড দ্য থার্ড ওয়েন্ট টু হার লেফট শোল্ডার, আর থার্ডটা দিয়েছিল তার লেফট শোল্ডারে, অ্যান্ড ইনটু দ্য আপার রাইট আর্ম অফ কাইনাস রিয়াজের আপার রাইট আর্মের মধ্যে। বাচ্চাগুলোকে গুলি করছে।
Her friends later told her the gunman's hand was shaking as he fired. গানম্যানের যে হাতটাও কাঁপছিল যখন ও ফায়ার করছিল। তার মানে ওদেরকেও জোর করে ফায়ার করানো হয়েছে। ওরাও হয়তো বাচ্চাকে মারতে চাইছিল না ওরাও। By the time they got to the hospital, his long hair and Moniba's lap were full of blood. Who was Malala? She was Malala, and this was her story. Clear? গল্পটা ভালো লাগলো না? ওই জন্য একবারই পড়ালাম।